আপনি যদি এই বছর সেপ্টেম্বর 2026 ইনটেকে সুইডেনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই 3টা কাজ আপনাকে এখনই করতে হবে। যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তারা কিন্তু ওয়েট করছেন অ্যাডমিশন রেজাল্টের জন্য, বাট এই সময়টাতে কিন্তু আপনাকে কিছু কাজ অবশ্যই আগে রাখতে হবে। প্রথমত আপনাকে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে, ব্যাংকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার যে টিউশন ফিটা রয়েছে সেটা আপনি ইউনিভার্সিটিতে পাঠাবেন। সো এটার জন্য কিন্তু আলাদা একটা অ্যাকাউন্ট লাগে, সেই জন্য আপনার ব্যাংকে গিয়ে কথা বললে কিন্তু একটা স্টুডেন্ট ফাইল খুলে ফেলতে পারবেন। দ্বিতীয়ত আপনার যে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা রেডি করে ফেলবেন বলতে বোঝাচ্ছি সেই অ্যাকাউন্টের যে টাকাগুলো আপনার দেখাতে হবে সেই টাকাগুলো আস্তে আস্তে ডিপোজিট করা শুরু করেন। আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো যে একবারে অনেকগুলো টাকা ডিপোজিট করে ফেলি, যেটা আসলে ট্রাস্টওয়ার্দি হয় না। সো আমার সবসময় সাজেশন থাকে যে আপনারা আস্তে আস্তে, যেহেতু এখন 2 থেকে আড়াই মাসের মতো সময় আছে, সেই সময়টার মধ্যে আপনারা আস্তে আস্তে 2 লাখ 3 লাখ আস্তে আস্তে করে আপনার যে টাকাটা দেখাতে হবে সেই টাকাটা জমা করেন। থার্ড যেটা করতে হবে, এই বছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত বছর থেকে কিন্তু সুইডেনে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা চাচ্ছে, যেটা আগে চাইতো না। সো আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা রেডি রাখবেন। অনেকের বার্থ সার্টিফিকেটে ডেট অফ বার্থ অথবা নামের বানানের ভুল থাকে। সো এরকম ভুল যদি আপনার এখানে থেকে থাকে সেটা এনআইডি এবং পাসপোর্ট অনুযায়ী ঠিক করে ফেলুন। এই 3টা কাজ অবশ্যই আপনারা করে ফেলবেন, তাহলে আপনার ভিসা প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।